যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে আমরা সেই দিনটাকে আবার বিশ্ববিদ্যালয় দিবসে ফিরিয়ে নিয়ে আসছি। আমাদের বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকলেই এখন উৎসবমুখর পরিবেশে আছে। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে আমরা যেমন দিবস উদযাপন এবং র্যালি করব, একই সাথে রিসার্চ ফেয়ার, যেটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত 19 বছরে হয়নি, আমরা সব ফ্যাকাল্টি ইনস্টিটিউটকে নিয়ে রিসার্চ ফেয়ার করতেছি। একই সাথে বিভিন্ন দপ্তরও তাদের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন দিবে। রিসার্চ ফেয়ার এবং বিশ্ববিদ্যালয় দিবসের জন্য আমরা বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি। আপনি জেনে আরও খুশি হবেন যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ডিনস অ্যাওয়ার্ড ছিল না। ডিনস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের জন্য তাদের একাডেমিক এক্সিলেন্সকে অনার করার জন্য একটা বড় পুরস্কার। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে আমরা এই বছর প্রায় 31 জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিচ্ছি ফ্যাকাল্টি ওয়াইজে। সো এবং আমাদের লাস্ট 4 বছরের রিসার্চ অ্যাওয়ার্ডের যারা শিক্ষক এবং গবেষক যারা বিভিন্ন ক্ষেত্রে রিসার্চ করছে, রিসার্চ অ্যাওয়ার্ডের অনেকগুলো পুরস্কার দেওয়া হয়নি, আমরা সেগুলো এই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রিসার্চ অ্যাওয়ার্ড করছি। আমি বিশ্বাস করি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা অনন্য অবস্থান রয়েছে এই বাংলাদেশে। সময়ের পরিক্রমায় হয়তো যে অবস্থানে যাওয়ার কথা ছিল সেই অবস্থানে যেতে পারেনি। আমরা আসার পর থেকেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার মান উন্নয়নের জন্য বিভিন্ন স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পদক্ষেপ হাতে নিয়েছি। আমাদের শিক্ষার্থীরা যাতে যথাযথভাবে ক্লাস করতে পারে এজন্য ক্লাসের সংকট দূর করার জন্য চেষ্টা করছি এবং শিক্ষকদের শিক্ষকতার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করছি এবং নতুন নতুন মানসম্মত শিক্ষক নিয়োগের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাডেমিক এক্সিলেন্সের 15 নম্বর এবং লিখিত পরীক্ষার জন্য 40 নম্বর, প্রেজেন্টেশনের জন্য 10 থেকে 15 নম্বর এবং ভাইভাতে 30 থেকে 35 নম্বর নিয়ে টোটাল 100 মার্কের একটা কম্প্রিহেন্সিভ পরীক্ষা। লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন এবং ভাইভা নিয়েই আমরা মানসম্মত শিক্ষক নিয়োগের জন্য চেষ্টা করছি এবং আমরা কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও মানসম্মত কর্মকর্তা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কর্মকর্তা কর্মচারী যাতে আমরা নিতে পারি সেজন্য আমরা লিখিত পরীক্ষা, টেকনিক্যাল হলে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে যারা আসে সম্পূর্ণ তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি একটা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যাওয়ার জন্য ইন্টারন্যাশনাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির সাথেই কোলাবোরেশন, গবেষণা এবং অন্যান্য বিষয়ে সহযোগিতা করা দরকার। সে প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে আপনারা জানেন তুরস্কের সাথে আমাদের প্রায় 17টা বিশ্ববিদ্যালয়ের MOU চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে আমাদের শিক্ষার্থীরা যেমন একাডেমিক এক্সচেঞ্জ করছে, আমাদের শিক্ষকরাও একাডেমিক এক্সচেঞ্জের জন্য 15 দিনের প্রোগ্রামে যাচ্ছে। আগামী মাসেই আমি নেদারল্যান্ডের ইউট্রেক ইউনিভার্সিটির সাথেও আমাদের একটা চুক্তি MOU স্বাক্ষরিত হবে এবং গবেষণা চুক্তি স্বাক্ষরিত হবে। এগুলোর মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি এই দ্বারা অব্যাহত থাকলে নবী প্রবী আন্তর্জাতিক পরিমণ্ডলও আরও বেশি করে এগিয়ে যেতে পারবে। সর্বোপরি আমাদের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে যাতে দক্ষতা সম্পন্ন গ্র্যাজুয়েট হিসেবে তৈরি করতে পারি, এজন্য শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কারিকুলাম অ্যাক্টিভিটিসের একটা পরিবেশ তৈরি করে দিচ্ছি। আমরা এখানে টেকনোলজি ট্রান্সফার সেন্টার স্থাপন করতে যাচ্ছি, যার মাধ্যমে আমাদের শিক্ষকদের যে গবেষণাগুলো আছে এই গবেষণাগুলোকে ল্যাব থেকে যদি আমরা মার্কেটে নিয়ে যেতে পারি তাহলে সমাজের যে উচ্চশিক্ষার একটা ইম্প্যাক্ট সেই ইম্প্যাক্টটা অনেক বেশি করে পড়বে বলে আমরা বিশ্বাস করি।